হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জেএস একাডেমি। গুড মর্নিং টু অল। আজকে আমি রিজনিংয়ের কোডিং ডিকোডিং চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস শুরু করছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির ফলো করো আর তার সাথে সম্পূর্ণ ক্লাসগুলো দেখো। তাহলে আজকে প্রথম ক্লাস, প্রথম লজিক নাম্বার 1। এটা হচ্ছে রিপ্লেসমেন্ট অফ লেটার। এর আগের যে দুটো পার্ট করেছি সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ লেটার করিয়েছিলাম। এটাতে এবার রিপ্লেসমেন্ট অফ লেটার, অর্থাৎ লেটারের রিপ্লেসমেন্ট হবে, একটা লেটারের জায়গায় অন্য লেটার বসছে, সেটা আমরা দেখে নিই। দেখো, ইফ সিলভার ইজ কোডেড অ্যাজ, সিলভার শব্দটাকে কোড করা হয়েছে ZXYBDQ, আর কমল ইজ কোডেড অ্যাজ LNCNY, অর্থাৎ কমল শব্দটাকে কোডেড করা হয়েছে LNCNY লেটার দিয়ে। দেন হোয়াট উইল বি দ্য কোড ফর বিকাশ? তাহলে ঠিক সেম প্রসেস অনুযায়ী বিকাশ শব্দটার কোড কি হবে? যেভাবে সিলভার করেছে, যেভাবে কমল করেছে, ঠিক সেইভাবে আমাকে বিকাশ শব্দটারও কোড করতে হবে। তাহলে আমরা আগে দেখে নেব সিলভার আর কমল এই শব্দ দুটো কীভাবে আছে। তাহলে দেখো, আমি প্রথমে এখানে লিখছি SILVER, সিলভার। তার নিচে লিখে দেবো এটা ZXYBDQ, ঠিক আছে। ঠিক সেমভাবে কমল KAMAL, কমলটা কী করেছে LNCNY। তাহলে দেখো এটার ক্ষেত্রে কী করেছে, দেখো এটাই যেমন দেখো কমলের ক্ষেত্রে দেখো A আছে, এখানেও A আছে, তাহলে A এর মান করেছে কিন্তু N, এখানেও দেখো N করেছে। তাহলে আমার আর কোনো কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। প্রত্যেকটার মান তাহলে এগুলো হয়ে গেল, এখানে কোড করেছে প্রত্যেকটার মান এইভাবেই করতে হবে, ঠিক আছে। কেননা দেখো এইখানে দেখো L এর মান করে দিয়েছে Y, এখানেও দেখো L এর মান করে দিয়েছে Y, তাহলে দুটোরই সম্পর্ক ঠিক আছে। তাহলে আমাকে ঠিক সেমভাবেই কী করতে হবে, বিকাশ VIKAS, বিকাশ। তাহলে দেখো ভি এর মান কী আছে, এখানে ভি এর মান B আছে, তাহলে B লিখবো। তারপরে I আছে, I এর মান কী আছে, I এর মান দেখো X আছে, X লিখবো। তারপরে K আছে, K এর মান কী আছে L, দেখো K এর মান L আছে, L লিখে দিলাম। A এর মান কী আছে, A এর মান N আছে, N লিখে দিলাম। আর S এর মান কী আছে, S এর মান Z আছে, ব্যাস Z লিখে দিলাম। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এটা, বিকাশের কোড এটা হয়ে গেল, ঠিক আছে। এটা একটা আলাদা একটা লজিক দিলাম তোমাদেরকে। তারপরে দেখো নাম্বার 2, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ গোল্ড ইজ রিটেন অ্যাজ HPME, দেন হাউ উইল ল্যাম্প বি রিটেন? তাহলে বলছে গোল্ড শব্দটাকে কোড করা হয়েছে HPME দিয়ে, দেন ল্যাম্প শব্দটা কীভাবে কোড করা হবে, ল্যাম্প শব্দটার কোড কী হবে সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো আমরা প্রথম কী করব, গোল্ড শব্দটা কীভাবে লিখেছে সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। দেখে নেওয়ার পর আমরা ল্যাম্পটা করব। তাহলে দেখো গোল্ড GOLD, গোল্ডের কোড কী করেছে HPME। তাহলে এটা কীভাবে হয়েছে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি। দেখো নেক্সট লেটার বসিয়েছে, G এর নেক্সট হচ্ছে H, ও পরবর্তী লেটার P, L এর M, D, E, না মানে প্লাস 1 করে হয়েছে, সবটার ক্ষেত্রে প্লাস 1 করে হয়েছে। তাহলে আমরা ল্যাম্পের ক্ষেত্রেও ঠিক সেম করব, LAMP মানে নেক্সট লেটার বসাবো। L এর নেক্সট যেটা হয় সেটা L, M, A, B, M, N, P, PQ, তাহলে অ্যান্সার হয়ে যাবে MBNQ, ঠিক আছে। খুব সহজ। ঠিক সেমভাবে নাম্বার 3 দেখে নেব, ইফ সিস্টার ইজ রিটেন অ্যাজ RHRSDQ, দেন হাউ উইল ফাদার বি রিটেন? তাহলে বলছে সিস্টার শব্দটাকে যদি এইভাবে কোড করে লেখা হয় তাহলে ফাদার শব্দটা কীভাবে লিখব? তাহলে দেখো আমরা প্রথম সিস্টার শব্দটাকে দেখে নেব কীভাবে লিখেছে, SISTER, সিস্টার। কী লিখেছে এটা RHRSDQ, তাহলে এটা কীভাবে করেছে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু নেক্সট লেটার নাই, এটার ক্ষেত্রে কিন্তু আগের লেটারটা বসিয়েছে। দেখো S আছে, S এর আগে কিন্তু R হয়, I এর আগে H, আবার S এর আগে R, T এর আগে S, মানে -1 করে করেছে, ঠিক আছে। SISTER এদের যা মান সেই মান অনুযায়ী করলে -1 করে হচ্ছে, তাই না। দেখো S এর মান তো 19, R এর মান তো 18, তাহলে 19 থেকে 18 এক বাদ দিচ্ছে, -1 করছে। ঠিক সেমভাবে সবগুলোই কিন্তু -1 করেই গিয়েছে, তার মানে আগের লেটারটা বসিয়েছে। তাহলে আমরা ঠিক সেমভাবে ফাদার লিখব FATHER। তাহলে এবার প্রত্যেকটা লেটারের আগের লেটারটা বসিয়ে দেবো,
তাহলে প্রত্যেকটা লেটারের আগে লেটার বসিয়ে দেবো। এফ এর আগে কি আছে, ই আছে। এর আগে কি আছে, জেড। টি এর আগে কি আছে, এস। এইচ এর আগে জি। ই এর আগে ডি। আর এর আগে কিউ। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার এটা। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট কী আছে তার দিকে চোখ রাখবো। স্যান্ড ইজ কোডেড অ্যাজ ভিডি কিউজি, এটা হচ্ছে ডি, ভিডি কিউজি। দেন হাউ উইল বার্ড বি রিটেন। তাহলে কি বলছে যে স্যান্ড শব্দটাকে যে কোড অনুযায়ী লেখা হয়েছে ভিডি কিউজি, ঠিক সেমভাবে আমাদেরকে বার্ড শব্দটাকেও লিখতে হবে। তাহলে এটা কীভাবে লিখেছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো এস আছে, তারপরে ভি আছে, এ আছে, তারপরে ডি আছে। তাহলে দেখো এস এর মান যদি 19 হয়, ভি এর মান হয়ে যাচ্ছে কিন্তু 22, এ এর মান যদি 1 হয়, বি এর মান কিন্তু 4, ডি এর মান 4। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু সবগুলোর ক্ষেত্রে দেখো +3 করা আছে। এন এর মান দেখো 14, কিউর মান কিন্তু 17, তাহলে +3 করা আছে। ডি এর মান 4, জি এর মান 7, তাহলে কিন্তু +3 করা আছে সবগুলোর ক্ষেত্রে +3। তাহলে এটার ক্ষেত্রে আমাদের +3 করতে হবে। তার মানে বি এর মান 2, বি এর মান 2, আই এর মান হয়ে যাচ্ছে 9, আর এর মান 18, ডি এর মান 4, তাহলে +3 করতে হবে। +3 মানে হবে 2 আর 3 5, 9 আর 3 12, 18 আর 3 21, 4 আর 3 7। এবার মান কটা বসিয়ে দাও। মান কটা বসিয়ে দিলে কী হবে, ই এল ইউ আর জি, তো হয়ে গেল। তাহলে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে বারবার তোমাদেরকে বলছি যে প্রত্যেকটা জিআই ক্লাসে বিশেষ করে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারের 26টা লেটারের মান কিন্তু আমাদেরকে সম্পূর্ণরূপে মুখস্থ করে রাখতে হবে। তবেই কিন্তু আমাদের প্রত্যেকটা লজিক আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। মুখস্থ না থাকলে কিন্তু অনেক সময় লস্ট হবে। ঠিক আছে, তাই বারবার বলছি এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারের মান কিন্তু মুখস্থ করে নাও। এবার দেখো নাম্বার 5, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ আর্থ ইজ রিটেন অ্যাজ JVTCG, দেন হাউ উইল গ্লোব বি রিটেন। তাহলে কি বলেছে, আর্থ EARTH, আর্থ শব্দটাকে লিখেছে কীভাবে, JVTCG এইভাবে লিখেছে। তাহলে আমাদেরকে লিখতে হবে এবার গ্লোব, GLOB, গ্লোবটাকে লিখতে হবে। তাহলে আমরা আগে দেখে নেব যে এটা কীভাবে লিখেছে, তারপরে আমরা গ্লোবটা যাব। তাহলে দেখো ই এর মান 5, নাম্বারিংটা করে নিতে হবে তাহলে সুবিধা হবে। আর এর মান 18, টি এর মান 20, এইচ এর মান 8, আর এদিকে জি এর মান 7, সি এর মান 3, এটার মান 20, টি এর মান 20, ভি এর মান 22, জে এর মান 10। তাহলে এবার দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা কি বুঝতে পারছি, দেখো শেষ দিক থেকে দেখো, শেষ থেকে কিন্তু লিখেছে। শেষে এইচ এর মান 8, এটা হচ্ছে 2, ঠিক আছে, তার মানে +2 করেছে শেষ দিক থেকে। টি এর মান 20, দেখো ভি এর মান 22, +2 করেছে। তারপরে দেখো আর এর মান 18, টি এর মান 20, +2 করেছে। এ এর মান দেখো 1, ঠিক আছে, তারপরে দিয়েছে সি মানে +2, তারপরে ই এর মান 5, এখানে দিয়েছে দেখো জি, তার মানে +2, মানে উল্টো দিক থেকে লিখেছে। তাহলে আমাদেরকে প্রথম ইটা এখানে দিতে হবে। তাহলে ই এর মান যদি 5 হয় তাহলে এখানে +2 করতে হবে, তাহলে হবে 7 মানে কি হয়ে যাবে জি। তারপরে দেখো বি এর মান 2, তাহলে এটার ক্ষেত্রেও +2 করব, তাহলে এখানে 4 হবে, তাহলে এটা হয়ে যাবে ডি, তাই তো। ও এর মান দেখো, ও এর মান 15, তাহলে ও এর মান 15 হলে এটা +2 করতে হবে, মানে 17 হবে, 17 হলে কিউ হয়। তারপরে এল হচ্ছে 12, এল এর মান 12, তাহলে এখানেও +2 করে আমাকে 14 করতে হবে, 14 হলে কী হবে, এন হবে। তারপরে জি, তাহলে জি এর মান কত হচ্ছে, এখানে জি এর মান 7 থেকে +2 কত হবে, 9 মানে কি হচ্ছে আই। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে কি GDQNI। ঠিক আছে, আমাদেরকে লজিকগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে যে কী লজিকে আছে। ঠিক সেমভাবে আমরা সেই লজিকটা অন্য শব্দটা করব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার চলো নাম্বার 6 কী আছে আমরা দেখে নিই। নাম্বার 6, ধরো এটা মুছে দিই আমি। তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু ক্লাসগুলো স্কিপ করবে না, এই ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্কিপ করলে কিন্তু মাঝখানকার যে ইম্পর্টেন্ট তথ্যগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবার দেখো, ইফ হোপ ইজ রিটেন অ্যাজ FQPI, দেন হাউ উইল গন বি রিটেন। তাহলে কি বলছে যে হোপ, HOPE, হোপ শব্দটা লিখেছে কীভাবে, FQPI, এই লজিক অনুযায়ী। দেন ঠিক সেমভাবেই আমাদেরকে গান শব্দটাকেও লিখতে হবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে হোপ এটা কি কোন লজিকে আছে, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে দেখো আমরা যদি নাম্বারিং করি, যদি বুঝতে না পারি, যদি আমরা চোখে দেখে যদি বুঝতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে নাম্বারিংটা করে নেব। নাম্বারিং করে নিলে কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, নাম্বারিং করে নিলে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
তাহলে এবার দেখো নাম্বারিং করলে আমরা বুঝতে পারছি কি, দেখো এটাও ক্ষেত্রে কিন্তু সেই উল্টো দিক থেকেই করেছে, ঠিক আছে, উল্টো দিক থেকেই করেছে। দেখো ই এর মান হচ্ছে 5, তারপরে দিয়েছে এফ মানে উল্টো দিক থেকে +1 করেছে। তারপরে দেখো পি এর মান 16, এদিকে কিউ দিয়েছে 17, ঠিক আছে। তারপরে ও মানে 15, ও এর পর পি 16, এদিকে এইচ মানে হচ্ছে 8, তাহলে এইচের পর এখানে আই হয় 9, তাহলে উল্টো দিক থেকে করেছে, মানে জিটা দিয়েছে শেষে, ইটা গিয়েছে, ইটা প্রথমে এসছে, আবার এনটা চলে এসছে, তারপরে এখানে ওটা গিয়েছে। তাহলে দেখো ই এর মান যদি 5 হয় তাহলে ই এখানে এফ হয়ে যাচ্ছে, তারপরে এন ও, তারপরে ও পি, তারপরে জি এইচ, এটা উত্তর হয়ে যাচ্ছে এফ ও পি এইচ। খুব সহজ আবার খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এই ধরনের লজিকগুলোই আসে, আমরা প্র্যাকটিস করি না বলেই আমাদের মনে হয় যে খুব কঠিন। তাহলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করলাম। তোমরা অবশ্যই আমাদের জেএস একাডেমির যে চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করো, তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবে। এবং নেক্সট ক্লাসের জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখো। ভালো থাকবে।